আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য পেইড কোর্সের আয়োজন করা হবে। আপনাদের থার্ড ইয়ারের এক্সামের ঠিক 1 মাস পর থেকেই এই পেইড ক্লাসেসগুলো স্টার্ট করা হবে। পেইড ক্লাস সম্পর্কে বিস্তারিত কিং ক্লাসেসের ফেসবুক পেজে পোস্ট করা হবে, কখন, কোথায়, কিভাবে। তো আপনারা অলওয়েজ কিং ক্লাসেসের ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকবেন। ফেসবুকে গিয়ে জাস্ট কিং ক্লাসেস লিখে সার্চ করবেন এবং পেয়ে যাবেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও কিং ক্লাসেসের ফেসবুক পেজের লিংক আপনারা পেয়ে যাবেন। এখন সামান্য কিছুটা ধারণা আমি দিয়ে দিই আপনাদেরকে। আপনারা অনেকেই আছেন বিভিন্ন কোচিং ক্লাসে বা প্রাইভেট টিউশনগুলোতে পড়েন, সেখানে আপনাদের গিয়ে ওইখানে ক্লাসগুলো করতে হয়, সময়, যাতায়াত ভাড়া এবং নানা সমস্যা। যদি কোনো কারণে কোনোদিন কোচিংয়ে না যান, তাহলে আপনার ক্লাস মিস। আপনার একার জন্য দেখা যায় মোস্ট অফ দ্য টাইম ওই ক্লাসটা রিপিট হয় না। এখন এখানে কিং ক্লাসেস থেকে যদি আপনি অনলাইনে কোর্সগুলো করেন, তাহলে বেনিফিটটা কি? এক, তো আপনি বাসায় বসেই ক্লাসগুলো করতে পারছেন। দুই, যাতায়াতের কোনো এক্সট্রা সময় নষ্ট হচ্ছে না, এক্সট্রা কোনো খরচ হচ্ছে না। বাসায় বসেই আপনি ক্লাসগুলো করতে পারছেন। এবং আরও একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার দেখেন, রিভিশনের জন্য আপনাকে মাসের পর মাস কোচিংয়ে যেতে হবে না। আপনি এখানে যদি অনলাইন কোর্সেসগুলো করেন, তাহলে রিভিশনের জন্য এই যে ভিডিওগুলো, সেগুলো আপনি পেয়ে যাবেন, যেগুলো আপনি এক্সাম পর্যন্ত যত খুশি তত দেখতে পারবেন। এখন কি কি সাবজেক্ট হবে? 5টা ম্যাথ সাবজেক্ট ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, 5টাই হবে। প্লাস আপনাদের যে থিওরি সাবজেক্টগুলো, এইগুলোর ওপরও আপনারা আমার আলোচনাগুলো পাবেন ইনশাআল্লাহ, যেখানে দেখা যাবে যে আপনারা বই না কিনলেও আপনাদের থিওরি সাবজেক্টগুলোর ওপর ওভারঅল একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। এখন ম্যাথ সাবজেক্টগুলো সম্পর্কে একটু ইম্পর্ট্যান্ট আইডিয়া আপনাদেরকে দেই। আপনাদেরকে বেসিক ম্যাথগুলো করানো হবে, অধ্যায়ভিত্তিক ইম্পর্ট্যান্ট ম্যাথগুলো করা হবে, এবং অধ্যায়ভিত্তিক বোর্ড যে প্রশ্নগুলো আসছে, ওই বোর্ড প্রশ্নগুলো সলিউশন ক্লাস হবে। মানে আপনি একটা পারফেক্ট প্রিপারেশন নিতে পারবেন, এবং এক্সামের আগে যথাসম্ভব শর্ট একটা সাজেশন দেওয়ার চেষ্টা করা হবে। সো যারা যারা অন্যান্য কোচিংয়ে পড়তেন বা প্রাইভেট টিউশনগুলোতে পড়তেন, তাদের কাছে যদি ওই কোচিংয়ের তুলনায় এখানে পড়াটা বেশি বেটার মনে হয়, ক্লাসেসগুলো আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনারা চাইলে ফোর্থ ইয়ারের পেইড ক্লাসেসগুলো কিং ক্লাসেস থেকে করতে পারেন। এখন অনেকেই আছে যারা বলবেন, ভাই টাকা নিয়ে ক্লাস শুরু করে দিয়েছেন। এই ক্লাসেসগুলো শুধু তাদের জন্যই যারা কোথাও টাকা দিয়ে পড়তো। তাদের কাছে যদি ভালো মনে হয়, তারা ওইখানে না পড়ে এইখানে পড়তে পারে। এবং যারা কোথাওই কোনো টাকা দিয়ে ক্লাস করে না, তাদের জন্য তো ইউটিউবে দেখবেন অনেক ভাই আছে যারা ফ্রিতে সব ক্লাস দিয়ে রাখছে। আপনারা চাইলে সেখান থেকে কিন্তু সব ক্লাস দেখে নিতে পারবেন। সুতরাং আমার ক্লাসগুলো শুধু তাদের জন্য যারা অন্য কোথাও টাকা দিয়ে পড়তো। তারা চাইলে অন্য কোথাও না পড়ে এইখানে কিং ক্লাসেস থেকে পেইড ক্লাসেসগুলো করতে পারে। এখন আরেকটা ব্যাপার, অনেকে আছে যারা অনলাইন পড়তে চায় না, তারা চাইলে অফলাইন ক্লাসেসের অ্যারেঞ্জমেন্ট করতে পারে। এখন সেক্ষেত্রে তাদেরকে কি করতে হবে? তাদের একটা গ্রুপ তৈরি করতে হবে। যেমন ধরেন আপনার ঢাকাতে একটি অফলাইন বেচের অ্যারেঞ্জমেন্ট করতে চান, আপনাদের অন্তত 20 জনের একটা গ্রুপ তৈরি করতে হবে। তাহলে আপনাদের জন্য ঢাকাতে বা চিটাগংয়ে বা সিলেটে, বাংলাদেশের যেখানেই হোক না কেন, আপনাদের জন্য অফলাইন কোচিংয়ের ব্যবস্থা করা হবে। সেক্ষেত্রে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করা হবে কিং ক্লাসেসের ফেসবুক পেজের ইনবক্সে। আপাতত এইটুকু আপনাদের ধারণা দিয়ে রাখলাম। আপনারা যারা কিং ক্লাসেস থেকে অনলাইন অথবা অফলাইন পেইড ক্লাসেস করতে চান, তারা অবশ্যই কিং ক্লাসেসের ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকবেন। সেখানে বিস্তারিত আপডেট জানানো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা এই চ্যাপ্টারে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ করব। চলুন শুরু করা যাক। এখানে প্রথমে প্রশ্ন বলা হয়েছে, দ্য ফলোয়িং ডেটা ইজ অ্যাভেলেবল ফর দ্য মান্থ অফ এপ্রিল। প্রথমে কী দেওয়া আছে? নর্মাল ক্যাপাসিটি। নর্মাল ক্যাপাসিটি মানে হচ্ছে যে কোম্পানির সাধারণত এই পরিমাণ উৎপাদন করার মতো সামর্থ্য আছে, এটাকে নর্মাল প্রোডাকশনে বলা হয়ে থাকে। এরপরে বিগিনিং ইনভেন্টরি, তারপরে প্রোডাকশন। এই যে প্রোডাকশন, এই প্রোডাকশন বলতে অ্যাকচুয়াল প্রোডাকশনকে বোঝানো হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু 2টা প্রোডাকশন দেওয়া আছে। আর আমরা জানি যদি 2টা প্রোডাকশন দেওয়া থাকে, তাহলে এখান থেকে আমাদেরকে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েন্সটা বের করতে হবে, মানে আন্ডার অ্যাপ্লাইড অথবা ওভার অ্যাপ্লাইড। আশা করি এখন আপনারা আন্ডার অ্যাপ্লাইড এবং ওভার অ্যাপ্লাইড নিজেই করতে পারবেন। এরপরে সেলসের ইউনিট এবং প্রতি ইউনিটের দামটা দেওয়া আছে। এরপরে নিচে বলা হয়েছে ম্যাটেরিয়াল লাগবে 2 টাকা করে, লেবার লাগবে 2 টাকা করে, ভেরিয়েবল ওভারহেড 1 টাকা করে। ভেরিয়েবল ওভারহেড বলতে বোঝানো হয় ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। তারপরে ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স
ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স মানে হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 2700 টাকা। এরপরে ফিক্সড সেলিং এক্সপেন্স আছে। ফিক্সড সেলিং এক্সপেন্স জিনিসটা কি? এটা হচ্ছে একটা অপারেটিং এক্সপেন্স। নিচে একটা ইম্পর্ট্যান্ট টপিক দেওয়া আছে এবং আজকের অঙ্কের নতুন একটা এন্ট্রি। আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েন্স যেমন থাকে, যেমন আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড, ঠিক একইভাবে ভেরিয়েবল কস্টেরও ভেরিয়েন্স থাকে, কিন্তু এটাকে আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড বলে না। ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে যখন ভেরিয়েন্স হয় ওইটা হচ্ছে আনফেভারেবল এবং ফেভারেবল। এখন এইটার কাজটা কি যখন আমরা অঙ্কটা করতে যাব তখন আলোচনা করব, আপাতত জাস্ট মাইন্ডে রাখেন। এই ছিল আমাদের প্রশ্ন। এরপরে হাতের ডান পাশে আমরা দুটো ওয়ার্কিং করেছি। ওয়ার্কিং দুটো এখন আপনারাই করতে পারবেন। আশা করি আপনারা ওয়ার্কিং দুইটা করতে পারবেন। এরপরে আপনারা 2 নম্বর পেজটাতে মুভ করেন। এখানে আমরা অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে নেট ইনকাম নির্ণয় করেছি। প্রথমে কি দরকার? সেলসের পরিমাণটা নিলাম, তারপরে মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড আমরা বের করতেই পারি, কিন্তু একটা ব্যাপার, এন্ডিং ইনভেন্টরিতে প্রশ্নের মধ্যে দেওয়া নাই। আমরা কিন্তু এন্ডিং ইনভেন্টরিটাও বের করতে পারি। আই হোপ আপনারা ইজিলি বের করতে পারবেন। তারপরে আমরা ইউনিটের সাথে রেটগুলো গুণ করলাম। এখন গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড। আমাদের নর্মাল প্রোডাকশনের তুলনায় অ্যাকচুয়াল প্রোডাকশন কম, সুতরাং আন্ডার অ্যাপ্লাইড, তাই না? আন্ডার অ্যাপ্লাইড হলে কী করতে হবে? যোগ করতে হবে। এখানে কত ইউনিট আন্ডার অ্যাপ্লাইড বলতে পারবেন? 100 ইউনিট আন্ডার অ্যাপ্লাইড। এখন 100 ইউনিটের ভ্যালিউ কত আমরা এটা বের করি। আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত বলেন তো? ওই যে নিচে দেওয়া আছে 2700 টাকা, তাই না? এই 2700কে আমাদেরকে ওই যে 1000 ইউনিট নর্মাল প্রোডাকশন ওইটা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত হয়? 2.7। আমরা যে 100 ইউনিট আন্ডার অ্যাপ্লাইড বের করলাম, ওই 100 ইউনিটের সাথে এই 2.7 গুণ করতে হবে, তাহলেই আমরা আমাদের আন্ডার অ্যাপ্লাইডের টাকাটা পেয়ে যাব। এরপরে এখানে আরও একটা এন্ট্রি আসবে, সেটা হচ্ছে ওই যে আনফেভারেবল ভেরিয়েন্স, যদি থাকে তাহলে আসবে, না থাকলে আসবে না। সিম্পল। খুব মনোযোগের সাথে খেয়াল করবেন। আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স অথবা ফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স যেইটাই থাকুক না কেন, এইটার কাজ কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার সময় করা যায় অথবা সেলসের সাথে সরাসরি করা যায়। এইখানে যখন আমরা অ্যাবজর্পশন কস্টিং করতে গিয়েছি তখন কস্ট অফ গুডস সোল্ড নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই আনফেভারেবলটা ইউজ করেছি। এখন যদি কস্ট অফ গুডস সোল্ড নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই আনফেভারেবলটা ব্যবহার করি, তাহলে যদি আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স থাকে তাহলে প্লাস করতে হবে, আর যদি ফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স থাকে তাহলে মাইনাস করতে হবে। সিম্পল একটা কথা। এখন যেমনটা আমি বললাম, কস্ট অফ গুডস সোল্ড নির্ণয়ের ক্ষেত্রেও এটা যোগ বিয়োগ করা যায় অথবা সেলসের সাথে সরাসরি যোগ বিয়োগ করা যায়। এখানে অ্যাবজর্পশন কস্টিং করতে গিয়ে আমি আপনাদেরকে দেখালাম কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ বিয়োগ। একটু পরে যখন আমরা ডিরেক্ট কস্টিং করতে যাব তখন সেলসের সাথে যোগ বিয়োগ করে দেখাবো। আপাতত ক্লিয়ার, এটা মাইন্ডে রাখেন। যদি এই ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স আনফেভারেবল অথবা ফেভারেবল যেটাই থাকুক, যদি কস্ট অফ গুডস সোল্ডের সাথে কাজ করি, আনফেভারেবল হলে প্লাস এবং ফেভারেবল হলে মাইনাস। যেহেতু প্রশ্নের মধ্যে আনফেভারেবল আছে, এই জন্য আমরা কস্ট অফ গুডস সোল্ড নির্ণয়ের সময় এটা প্লাস করেছি। আই হোপ আপনাদের কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার। এখানে আমরা সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড, আনফেভারেবল ভেরিয়েন্স, তারপরে আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড সব কিছু যোগ বিয়োগ করার পর আমরা কি পেলাম? গ্রস প্রফিট। গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্স, একটা মাত্রই অপারেটিং এক্সপেন্স দেওয়া ছিল, সেটা হচ্ছে সেলিং এক্সপেন্স, তাও কি ফিক্সড। আমরা গ্রস প্রফিট থেকে এই অপারেটিং এক্সপেন্সটা বাদ দিলাম আর পেয়ে গেলাম আমাদের নেট প্রফিট। এরপরে আমাদের 3 নম্বর পেজটাতে আপনারা মুভ করেন। এখানে আমরা ভেরিয়েবল কস্টিং সিস্টেমে ইনকাম স্টেটমেন্টটা দেখিয়েছি। প্রথমে সেলস, তারপরে মাইনাস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, আমরা তো সবগুলো জানি। তাহলে আমরা কি পেলাম? গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। তারপরে এখানে আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স। একটু আগে যখন আমরা অ্যাবজর্পশন কস্টিং করেছিলাম তখন কস্ট অফ গুডস সোল্ড নির্ণয়ের সময় আমরা এটা কাজ করেছিলাম। আনফেভারেবল হলে প্লাস এবং ফেভারেবল হলে মাইনাস। কিন্তু এখানে ডিরেক্ট কস্টিং করার সময় আমরা এটা সেলসের সাথে যোগ বিয়োগ করছি। ক্লিয়ারলি দেখেন, আমরা কিন্তু কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ বিয়োগ করি নাই, আমরা এখানে ডিরেক্টলি সেলসের সাথে যোগ বিয়োগ করছি। যদি সেলসের সাথে আমরা কাজ করি তাহলে আনফেভারেবল হলে মাইনাস এবং ফেভারেবল হলে প্লাস। সিম্পল, এই রুলসটা মনে রাখবেন, খাতায় একটু কষ্ট করে লিখে নেন। যদি কস্ট অফ গুডস সোল্ড নির্ণয়ের ক্ষেত্রে আমরা যোগ বিয়োগ করি তাহলে আনফেভারেবল হলে প্লাস আর ফেভারেবল হলে মাইনাস, কিন্তু যদি সেলসের সাথে আমরা কাজ করি তাহলে আনফেভারেবল হলে মাইনাস এবং ফেভারেবল হলে প্লাস। এখন আপনারা চাইলে সেলসের সাথেও কাজ করতে পারেন, আপনারা চাইলে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয়ের সময়ও কাজ করতে পারেন, যেটা আপনাদের সহজ মনে হয় ওইটি আপনারা করতে পারেন। এখানে আমরা আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স সেলসের সাথে কাজ করেছি, এই জন্য মাইনাস করে দেখিয়েছি এবং পেয়ে গেলাম আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। এরপরে কি করতে হবে? যত ফিক্সড এক্সপেন্স আছে
সবগুলো বাদ দিতে হবে। আমরা বাদ দিলাম, দুইটা ফিক্সড এক্সপেন্স ছিল, একটা ওই যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স আর একটা হচ্ছে ফিক্সড সেলিং এক্সপেন্স। আমরা কন্ট্রিবিউশন মার্জিন থেকে এই ফিক্সড এক্সপেন্সেসগুলো বাদ দিলাম, আমরা পেয়ে গেলাম আমাদের নেট প্রফিট। এখানে আমরা রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা করে দেখাইনি, আপনারা এটা বাসায় নিজে নিজে করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।